আচ্ছা, কার্বনিলে আজকে আমরা যে রিয়াকশনটা পড়ব ইট ইজ কল্ড HVZ রিয়াকশন। HVZ রিয়াকশন, হেল ভোলহার্জ জেলিনস্কি রিয়াকশন। এখন এই রিয়াকশনে কি হয় না, একটা কার্বক্সিলিক অ্যাসিড আর CH2CO2H এর এই আলফা পজিশন, এই যে আলফা পজিশনে হ্যালোজিনেশন করা হয় আর CHX CO2H. So from a carboxylic acid we are getting alpha halo carboxylic acid. The reaction is called Hell-Volhard Jelinsky reaction or HVZ reaction. কোন রিয়েজেন্ট দেওয়া হয় X2 আর রেড ফসফরাস ক্যাটালাইটিক অ্যামাউন্ট। আচ্ছা, রিঅ্যাকশনের মেকানিজম কি? রিঅ্যাকশনের মেকানিজম হচ্ছে দেখ ক্যাটালাইটিক অ্যামাউন্ট অফ ফসফরাস X2 এর সাথে বিক্রিয়া করে প্রথমে PX3 তৈরি করে। তাহলে কতটা তৈরি হবে না, ক্যাটালাইটিক অ্যামাউন্ট P plus X2 react to generate PX3 catalytic amount আর CH2 C double bond OH কার্বক্সিলিক অ্যাসিড PX3 এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? এটা তৈরি করবে কার্বক্সিলিক অ্যাসিড হ্যালাইড আর COX। মানে এরকমই C double bond OH যদি PCl3 এর সাথে বিক্রিয়া করে তাহলে কি তৈরি হবে? COCl। ব্রোমিনের সাথে করলে কি হবে? COBr, মানে PBr3। তাহলে এরকমই কার্বক্সিলিক অ্যাসিড PX3 এর সাথে কি হবে না, COX মানে কার্বক্সিলিক অ্যাসিড হ্যালাইড। এবারে এটা যে তৈরি হলো ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি অফ দিস হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটির জন্য এই মলিকুলটা কিছুটা কি করবে না, এনোলাইজেশন করবে আর CH ডবল বন্ড C OHX। যদি এটাকে এরকম করে লিখি CHH, তাহলে এই বন্ডটা ভেঙে এই গেল, এটা এই খুলে গেল। তাহলে এইভাবে কি করবে না, এটা ইকুইলিব্রিয়ামে it will equilibrate with the corresponding enol, অ্যাসিড হ্যালাইডটা করেসপন্ডিং এনলে কনভার্ট হলো। এই এনলটা এবারে কি করবে, এই যে XX আছে মানে X2 যে আছে এটা এই অ্যাটাক করলো, এটা এই X এ অ্যাটাক করলো, X মাইনাস বেরিয়ে গেল। ফলে কি তৈরি হলো দেখ, RCHX COX, এই আলফা পজিশনে হ্যালোজেনটা ঢুকে গেল। এবারে ইন্টারেস্টিং জিনিসটা দেখ, আমরা কি বলেছি PX3 টা ক্যাটালাইটিক অ্যামাউন্ট তৈরি হয়েছে খুবই কম, ফলে এইটা কার্বক্সিলিক অ্যাসিডটা পুরো 1 মোল নেওয়া হয়েছে বা হিউজ অ্যামাউন্টে। তাহলে এইটা কতটা তৈরি হবে ক্যাটালাইটিক অ্যামাউন্ট, এটাও তৈরি হবে কতটা ক্যাটালাইটিক অ্যামাউন্ট, এটাও কত তৈরি হবে না ক্যাটালাইটিক অ্যামাউন্ট। যেই এটা তৈরি হলো RCH2 C ডবল বন্ড OH, এই OH আর X একে অপরের সঙ্গে একটা এক্সচেঞ্জ রিঅ্যাকশন করে। এক্সচেঞ্জ রিঅ্যাকশন করলে কি হবে না, ওটা হবে RCHX C ডবল বন্ড OH আর প্লাস এইটা কি হবে RCH2COX। তাহলে এটা আমার কি না ডিজায়ার প্রোডাক্ট, আর এইটা কি দিস উইল এগেন গো টু দা চেইন রিঅ্যাকশন। এ দেখ আবার এইভাবে চেইন রিঅ্যাকশনে চলে গেল। মানে এই আলফা হ্যালো অ্যাসিড আবার কি করবে না, গিয়ে তোর এনোলাইজেশন করবে, X2 অ্যাটাক করবে, এইভাবে এক্সচেঞ্জ হবে। তাহলে এইটা হচ্ছে এক্সচেঞ্জ হয়, এই স্টেপে এক্সচেঞ্জ হয়। তাহলে দেখ আমরা দেখতে পাচ্ছি PX3 শুধুমাত্র রিঅ্যাকশনটা শুরু করানোর জন্য কাজে লাগছে, তারপরে কিন্তু অটোমেটিক্যালি পুরো রিঅ্যাকশনটা একটা চেন লুপে পড়ে যাচ্ছে। ফলে যে মেন প্রোডাক্টটা সেটা মোটামুটি মানে ভালো অ্যামাউন্টে তৈরি হচ্ছে। তাহলে মেন কোশ্চেনটা হচ্ছে গিয়ে এখানে কি না, ফসফরাস ক্যাটালাইটিক অ্যামাউন্টে দিতে হবে, দিলে
প্রথমে অ্যাসিড ক্লোরাইডটা ক্যাটালাইটিক অ্যামাউন্টেই তৈরি হচ্ছে, সে কি করছে না তোর এনোলাইজেশন করছে, যে ইনলটা X2 এর উপরে অ্যাটাক করে আলফা পজিশনে হ্যালোজেন ইনকর্পোরেটেড হচ্ছে, যে আনরিঅ্যাক্টেড কার্বক্সিলিক অ্যাসিডের সাথে এক্সচেঞ্জ রিঅ্যাকশন করে এটা করছে। অনেক এখানে কোশ্চেন আছে, অনেক কোশ্চেন। 1 নম্বর, হোয়াই ক্যাটালাইটিক অ্যামাউন্ট, হোয়াই ফসফরাসটা ক্যাটালাইটিক অ্যামাউন্ট, মানে বা ঘুরিয়ে কোশ্চেন করা যেতে পারে, পুরো যদি ফসফরাসটা 1 মোল ব্যবহার করা হতো তাহলে কি হতো। ঘুরিয়ে যদি কোশ্চেনটা করা হয়, যদি ফুল 1 মোল ফসফরাস ব্যবহার করা হতো তাহলে কি হতো। যদি ফসফরাসটা ভালো করে খেয়াল কর, যদি পুরো 1 মোল ব্যবহার করা হতো তাহলে PX3 পুরো 1 মোল তৈরি হবে, সে পুরো কার্বক্সিলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পুরো কার্বক্সিলিক অ্যাসিডটাই অ্যাসিড হ্যালাইড তৈরি হবে, সে পুরোটাই তোর আস্তে আস্তে ইনোলাইজেশন করবে। আমি যদি X2টাকে অনেক এক্সেসও দিই তাহলে সেটা এরকমই একটা হবে, কিন্তু আর কোনো কার্বক্সিলিক অ্যাসিড নেই, ফলে এই এক্সচেঞ্জ রিঅ্যাকশনটা হবে না। এই ব্যাপারটা বুঝতে পারলি, যে যদি ফসফরাসটা পুরো 1 মোল, মানে কার সাথে 1 মোল, কার্বক্সিলিক অ্যাসিড যতটা এটাও ততটা, যদি পুরো এটাও 1 মোল এটাও 1 মোল নেওয়া হয় তাহলে PX3টা 1 মোল তৈরি হবে, সে পুরো অ্যাসিডের সাথে বিক্রিয়াটা করে এইটা তৈরি করবে, সেটা পুরোটা এইটা হবে। তার মানে আর কোনো কার্বক্সিলিক অ্যাসিড এক্সট্রা নেই, এই শেষ স্টেপে আর কোনো এক্সচেঞ্জ রিঅ্যাকশনটা হবে না। সেই জন্য PX ফসফরাসটা ক্যাটালাইটিক অ্যামাউন্টই নেওয়া হয়। এইটা হচ্ছে গিয়ে প্রশ্ন, এইটাই হচ্ছে গিয়ে আমাদের মেন বক্তব্য। পরের পার্টটা দেখ, পরের এখান থেকে অনেকগুলো কোশ্চেন আমাদের অ্যান্সার করতে হবে গিয়ে কি না। তাহলে আমরা যদি রিয়েল এক্সাম্পল নেই, যে ধর আমরা বললাম যে অ্যাসিটিক অ্যাসিড CH3C+OH, তাহলে আমরা বলতে পারি রেড ফসফরাস ক্যাটালাইটিক অ্যামাউন্ট সঙ্গে যদি Br2 দিই কি হবে, CH2Br CO2 COH, আলফা ব্রোমো অ্যাসিটিক অ্যাসিড। কিন্তু কোশ্চেন হচ্ছে রেড ফসফরাস ক্যাটালাইটিক অ্যামাউন্ট যদি I2 দেই তাহলে এক্সপেক্টেশনটা কি CH2I CO2H, কিন্তু এই রিঅ্যাকশনটা হয় না। এই রকম কোশ্চেন পরীক্ষাতে প্রচুর দেয়। কি কোশ্চেন না, HVZ রিঅ্যাকশনের দ্বারা আলফা আয়োডো অ্যাসিড তৈরি করা যায় না। HVZ রিঅ্যাকশনের দ্বারা আলফা আয়োডো অ্যাসিড তৈরি করা যায় না। তার উত্তরটা কি হবে না, উত্তরটা হচ্ছে তাহলে যদি আয়োডিন দেওয়া হতো তাহলে Pi2 মিলে কি তৈরি হবে, Pi3। সে কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে না, অ্যাসিড আয়োডাইড আর CHCOI, এরকম একটা অ্যাসিড আয়োডাইড তৈরি হবে। এবার এক্সপেক্টেশনটা কি, দিস উইল গো ফর ইনোলাইজেশন আর CH ডবল বন্ড COHI, কিন্তু এই ইনোলাইজেশন স্টেপটাই হবে না ডিউ টু ভেরি পুয়ার ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য আয়োডিন। মানে এই COI, এই যে অ্যাসিড আয়োডাইড তৈরি হচ্ছে, এই আয়োডিনের পুয়ার নেগেটিভিটির জন্য এই মলিকুল এনোলাইজেশন করতে পারে না। তাহলে এ যদি এনোলাইজেশন না করতে পারে তাহলে আমার কি হবে, এর পরে এই যে ইনলটা I2 তে অ্যাটাক করতে পারবে না, ফলে রিঅ্যাকশনটা হবে না। তাহলে কারণটা হচ্ছে কি এইটা, যে কেন HVZ রিঅ্যাকশনের দ্বারা আলফা আয়োডো অ্যাসিড তৈরি করা যায় না, এটা একটা পয়েন্ট গেল। 2 নম্বর ইন্টারেস্টিং কেসটা দেখ আমরা, তাহলে কি বলছি না, ক্যাটালাইটিক অ্যামাউন্ট অফ ফসফরাস চাই, সে বেসিক্যালি কি 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 করে না PX3 তৈরি করে, কতটা না ক্যাটালাইটিক অ্যামাউন্ট। তাহলে আমরা তো বলতে পারি
যে আমরা ফসফরাস না দিয়ে বাইরে থেকে ডাইরেক্ট px3 ক্যাটালাইটিক অ্যামাউন্ট যোগ করতে পারি? হ্যাঁ, তা করলেও হয়। মানে ধর CH3CO2H এখানে রেড ফসফরাস ক্যাটালাইটিক অ্যামাউন্ট আর Cl2 যদি দেই, এটাও যেমন হবে, ওরকম না করে যদি PCl3 ক্যাটালাইটিক অ্যামাউন্ট আর Cl2 দিই, তাহলে ওটা হবে একই জিনিস। মানে আমরা এক্সটারনালি বাইরে থেকে কি দিচ্ছি না PCl3 দিয়ে দিলাম, কতটা না ক্যাটালাইটিক অ্যামাউন্ট। আচ্ছা বেশ, এবারে আর একটা অত্যন্ত মজার জিনিস দেখ, আমরা ধর এইরকমই একটা রিঅ্যাকশন করছি আর CH2COH, আমরা বাইরে থেকে ডাইরেক্ট ক্যাটালাইটিক অ্যামাউন্ট কি দিলাম না PCl3, কি তৈরি হবে আর CH2COCl, এ কি করবে না ইনোলাইজেশন আর CH ডবল বন্ড COHCl। এবারে PCl3 এর সঙ্গে এখানে ধর আমি ব্রোমিন দিলাম Br, তার মানে রিএজেন্টটা কি দিচ্ছি PCl3 প্লাস Br2 মিক্সড করে দিচ্ছি, PCl3 দিচ্ছি এবং Br2 দিচ্ছি। তাহলে এটা এই এলো, এটা এই Br এটা করলো, এই বেরিয়ে গেল আর CH BrCOCl। এবারে কে রিঅ্যাকশন করবে আনরিঅ্যাক্টেডটা আর সি ডবল বন্ডের OH করলে কি হবে আর CH BrCOOH, এটা আমার কি তৈরি হয়ে গেল আলফা ব্রোমো অ্যাসিড, এটাই আমার প্রোডাক্ট, প্লাস কি পাচ্ছি আর CH2COCl। দিস উইল গো ফর চেন রিঅ্যাকশন। তাহলে আমরা এখানে বলতে পারছি একটা মিক্সচার যদি নিয়ে কাজ করি, PCl3 এক নম্বর হ্যালোজেনের ফসফরাস ট্রাইহ্যালাইড আর অন্য একটা হ্যালোজেন ডাইরেক্ট দিচ্ছি, তাহলে কি হচ্ছে না সত্যি সত্যি দেখ কেমিস্ট্রিটা তো তাই, PCl3 এর কি রোল না অ্যাসিড ক্লোরাইডটা তৈরি করা এবং সে যাতে গিয়ে তোর ইনোলাইজেশনটা করতে পারে, করে যাতে এইটা তৈরি করতে পারে। আর X2 এর কি কাজ, সে যাতে আলফা পজিশনে এখানে ঢুকতে পারে। তার মানে আমরা যদি এরকম মিক্সচার করে দেই, তাহলে এটা হলো COCl, Br2 দিলে কি হলো আলফা পজিশনে Br ঢুকলো এবং এক্সচেঞ্জ রিঅ্যাকশন হয়ে আমাদের এই আলফা পজিশনে ব্রোমিন পেয়ে গেলাম। খুব মজার জিনিস। তাহলে আমরা যদি এখন বলি যে আমাদের এরকম যদি হয় আর CH2CO2H PBr3 নিলাম আর দেবো Cl2, তাহলে কি প্রোডাক্ট হবে নিশ্চয় বুঝতে পারছিস আর CHClCO2H। তার মানে PBr3টার সঙ্গে বা যার P থাকবে তার সঙ্গে আলফা পজিশনে কে ঢুকবে কোনো তার রোল নেই। কার রোল আছে না কোন হ্যালোজেনটাকে দিচ্ছি। তাহলে মজার জিনিসটা খেয়াল রাখ, PBr3 Cl2 দিলে Cl ঢুকছে, PCl3 Br2 দিলে Br ঢুকছে। তাহলে আমরা কি এই কথাটা বলতে পারি এখন? কি মজার জিনিসটা দেখ, কি সুন্দর জিনিস। আমরা এক্ষুনি বললাম যে আলফা আয়োডো অ্যাসিড HBZ রিঅ্যাকশন দ্বারা তৈরি করা যায় না, এক্ষুনি আমরা তো বললাম এটা। কিন্তু এইটাকে আমরা যদি বলি ওয়ান কাইন্ড অফ মডিফাইড HBZ রিঅ্যাকশন, তাহলে দেখ আর CH2CO2H আমি এখানে PCl3 দিলাম ক্যাটালাইটিক অ্যামাউন্ট, কি হবে আর CH2COCl, this will go for enolization ডবল বন্ড OHCl। এবারে যদি দেই আমি I2 দিলে তো কোনো সমস্যা নেই, মানে এই রিঅ্যাকশনটাতে তো কোনো প্রবলেম নেই। প্রবলেমটা কোথায় ছিল, এখানে ক্লোরিনের জায়গায় যদি আয়োডিন থাকতো তাহলে এই এনোলাইজেশনটা হতো না ডিউ টু পুয়ার ইলেকট্রোনেগেটিভিটি অফ দা আয়োডিন। কিন্তু ক্লোরিন থাকলে যে কোনো প্রবলেম নেই। তাহলে কে ঢুকে গেল আর CHI
COCl. Now this will go for exchange reaction, will give you RCHI CO2H alpha acid. তার মানে দেখ এই মডিফাইড এইচবিটেড রিঅ্যাকশনটাকে কাজে লাগিয়ে আমরা PCl3 আর I2 এই রিএজেন্টটাকে কাজে লাগিয়ে আমরা খুব সহজেই আলফা আয়োডো অ্যাসিড কিন্তু তৈরি করতে পারছি। এই কথাটা যেন খেয়াল থাকে, তাহলে শর্ট করলে কি দাঁড়ায় না ফসফরাস বা PX3টা আমাদের ক্যাটালাইটিক অ্যামাউন্ট নিতে হবে। পুরো যদি 1 ইকুইভ্যালেন্ট নেই তাহলে এক্সচেঞ্জ রিঅ্যাকশনটা হবে না। এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি HBZ রিঅ্যাকশন। এটা এই পর্যন্ত থাকলো। নেক্সট যে রিঅ্যাকশনগুলোর কথা আমরা পড়ব সেগুলো হচ্ছে দোজ আর রিঅ্যাকশনস অফ এস্টারস। এস্টারের বিক্রিয়া। এটা এস্টারের কি স্ট্রাকচার RCH2COOET এইভাবে মানে ইথাইল এস্টার RCH2CO2ET। এস্টারের আমরা 3 ধরনের বিক্রিয়া করব। সোডিয়াম ইথানল দিয়ে বিবি রিডাকশন, উচ্চ মাধ্যমিকে ছিল বই খুলে একটু দেখবি। বুভো ব্লাঙ্ক রিডাকশন। প্রথমে এইটা আগে পড়ে নিই, এটা খুব সহজ এবং ছোট্ট। RCH2 C ডবল বন্ড OET, এই আমার একটা এস্টারের স্ট্রাকচার আছে। সোডিয়াম দিয়েছি, মেটাল দিয়ে রিঅ্যাকশন যখন করানো হয় এই ধরনের সোডিয়াম, এদের যে মেকানিজমটা ফলো করে তাকে এক কথায় বলা হয় সেট প্রিন্সিপল। সেট মানে কি সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফার। তার মানে সোডিয়াম গ্রুপ 1 মেটাল খুব সহজেই 1 ইলেকট্রন রিলিজ করে ইট উইল বি কনভার্টেড টু Na+। সেই ইটা এই এস্টারের কার্বনিলে অ্যাটাক করলো, এটা এই খুলে গেল, কি হবে RCH2C, এটা O মাইনাস, এটা ডট, এটা OET, এরকমই একটা জিনিস হয়ে গেল ডট O মাইনাস। রিঅ্যাকশনে বুভো-ব্লাঙ্ক রিডাকশনের মেইন যে জিনিসটা খেয়াল করতে হবে সলভেন্ট কে, সলভেন্টটা হচ্ছে ইথানল। ইথানল বলে ভাববো না, বেসিক্যালি আমরা ভাববো ইটস এ পোলার প্রোটিক সলভেন্ট। তাহলে যে ইথানল দিলাম, তাহলে ইথানল থেকে O মাইনাসটা প্রোটন নিয়ে নিল, কি হবে OH OET ডট, এই হয়ে গেল। আবার যদি সোডিয়াম 1E এইখানে দেয় তাহলে এটা কি হবে RCH2OH, এটা কি হবে মাইনাস OET। এখানে আবার যদি ইথানল প্রোটনেশন করে কি হবে RCH2CH, এটা হবে OH, এটা OET। এই মলিকুলটা নাথিং বাট দ্যাট ইট ইজ অ্যান হেমিঅ্যাসিটাল OH OET। তাহলে এ অ্যাটাক করে যদি ইথানল বের করে দেয়, ইট উইল বি কনভার্টেড টু দিস টাইপ অফ অ্যালডিহাইড RCH2CH। এই অ্যালডিহাইডে এটা 1 সাইকেল রিডাকশন হলো। এস্টারটা প্রথম সাইকেলে রিডিউসড হয়ে কি হলো না অ্যালডিহাইড। আবার সোডিয়াম সেকেন্ড সাইকেল করবে রিঅ্যাকশন, ই অ্যাটাক করলো, এই খুলে গেল RCH2CH ডট O মাইনাস। সেখানে আবার ইথানল দেবে প্রোটন RCH2CH ডট OH। সোডিয়াম আবার যদি এখানে 1E ট্রান্সফার করে CH2CH মাইনাস OH। ফাইনালি ইথানল আবার যদি এখানে দেয় প্রোটন RCH2CH2OH। তাহলে বেসিক্যালি কি পেলাম আমরা না এটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে করেসপন্ডিং অ্যালকোহল RCH2CH2OH বাই বুভো-ব্লাঙ্ক রিডাকশন সোডিয়াম ইথানল। দেখতে লাগছে মেকানিজমটা এত বড় কিছু নেই, একটা করে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, ইথানল দিয়ে প্রোটনেশন হচ্ছে। মেন কথাটা বুভো-ব্লাঙ্ক রিডাকশনের কি
না সোডিয়ামের সঙ্গে একটা পোলার প্রোটিক সলভেন্ট আছে, ফলে যখনই ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে তখনই তার ঠিক পরে পরেই প্রোটন ট্রান্সফার হচ্ছে। এই কথাটাই মনে রাখতে হবে। এখান থেকে আর বিশেষ কিছু এখন বলবো না। কোথাও কোনো রিয়াকশানে দেখবে এগুলো কাজে লাগবে, তখন খেয়াল করবে। এটা নিয়ে আর বেশি কথা বলার মতো কিন্তু কোনো আমাদের কাছে আর জায়গা নেই। মেন কথা কি, কার্বন সংখ্যাটা খেয়াল রাখবি। অনেক লোকে এরকমই তোড়ে গন্ডগোলে এখান থেকে বলে দেয় যে এই প্রোডাক্ট পাওয়া যায় RCH2OH। তাহলে আমি কিন্তু নিয়েছি RCH2, ওটা ফিক্স থাকবে, তারপরে এই কার্বনটা হবে CH2OH। এই কার্বন সংখ্যাটা অনেকেই ভুল করে, সেইটা খেয়াল রাখতে হবে। বেশ, নেক্সট এস্টারের নেক্সট যে রিঅ্যাকশনটা আমরা এস্টারের পড়ব তার নাম হচ্ছে অ্যাসাইল আয়ন কনডেনসেশন। আর একটা মাইলস্টোন রিঅ্যাকশন অ্যাসাইল আয়ন কনডেনসেশন। অ্যাসাইল আয়ন কনডেনসেশন, ওখানে যেমন সোডিয়াম আর ইথানল মানে সোডিয়াম একটা পোলার প্রোটিক সলভেন্ট নেওয়া হয়েছে, এখানে সোডিয়ামের সঙ্গে নেওয়া হয় পোলার অ্যাপ্রোটিক নন পোলার সলভেন্ট। এবং নন পোলার মানে কি সলভেন্ট, সেখানে কোনো প্রোটন নেই, পোলারও নয়, নন পোলার সলভেন্ট। সোডিয়ামের সঙ্গে একদম নন পোলার সলভেন্ট। নন পোলার মানেই কোনো সেখানে প্রোটিকের জন্য কোশ্চেন নেই। কারা, বেনজিন নেওয়া হতে পারে, টলুইন নেওয়া হতে পারে, জাইলিন নেওয়া হতে পারে, CCl4 নেওয়া হতে পারে। এই ধরনের বেনজিন, টলুইন, জাইলিন এই ধরনের সলভেন্ট নেওয়া হয়। রিঅ্যাকশনের মেকানিজমটা কেমন, খুব সুন্দর, মুখস্থ করবি। RCH2C ডবল বন্ড OEP। সোডিয়াম মানেই সেট প্রিন্সিপল, মানে Na+ আর একটা ইলেকট্রন ছেড়ে দিল। এই ইলেকট্রনটা এস্টারে অ্যাটাক করলো, এটা এই খুলে গেল। প্রথম স্টেপটা একদম একই রকম, O- OEP ডট, এরকমই ডট অ্যানায়ন। এটাকে কি বলা হয়, রেডিক্যাল অ্যানায়ন তৈরি হলো। এবারে ঠিক চিন্তা করে, একটু আগেই আমরা যে রিঅ্যাকশনটা পড়েছি হুইচ নেম ওয়াজ বুভো-ব্লাং রিডাকশন, সেখানে পোলার প্রোটিক সলভেন্ট মানে ইথানল থাকার জন্য সঙ্গে সঙ্গে এই O- প্রোটনেটেড হয়ে যাচ্ছিল এবং রিঅ্যাকশনটা ওই দিকে ড্রাইভ করছিল। কিন্তু এখানে কোনো প্রোটনেশনের কোনো কোশ্চেন নেই। তাহলে কি হবে, তাহলে ও কিছু না করতে পেরে ও বলল যে আমরা এক কাজ করি, আমরা দুজনে মিলে ডাইমার তৈরি করি। মানে এরকম একটা আর একটা মলিকুল C.OEP-O-, এই কার্বন ডট এই কার্বন ডট এই সিসির মধ্যে দুটো ফ্রি রেডিক্যালের মধ্যে একটা কার্বন কার্বন বন্ড তৈরি করি। তাহলে কি তৈরি হবে, RCH2C O-OEP COEP, এখানে O- CH2R। এই কি হয়ে গেল না, ডাইমার তৈরি হয়ে গেল। খুব ইন্টারেস্টিং, দুটো ফ্রি রেডিক্যাল, দুটো রেডিক্যাল ডট ডট জুড়ে গেল, গিয়ে ডাইমার তৈরি হয়ে গেল। কারণ এর কাছে আর কোনো অপশন নেই, ও কোন দিকে যাবে। যেই এটা তৈরি হয়ে গেল, তো দেখ তখন এটা পাথ হয়ে খুলে যাচ্ছে। কোন পাথ হয়ে, এই O- অ্যাটাক করলো, OEP বেরিয়ে গেল, এই O- অ্যাটাক করলো, OEP বেরিয়ে গেল। তাহলে কি পাচ্ছি, RCH2 C ডবল বন্ড O, এই C ডবল বন্ড O CH2R। এই রকম একটা কম্পাউন্ড হলো তৈরি। কি দেখ, একটা 1,2 ডাই কিটো, মানে কেমন এরকমই তো এস্টারটা ছিল RCH2CO2 দুটো জুড়ে গেল, মানে এইরকমই দুটো এস্টার মলিকুল জুড়ে গেল, এই OEP দুটো বেরিয়ে গেল, কি এটা হলো। রিঅ্যাকশনটা এখানেই থেমে যায় না। কি হয়, সোডিয়াম আবার আছে, ইলেকট্রন সে আবার এই কার্বনিলে ট্রান্সফার করছে, এই খুলে গেল, আর একটা
ইলেকট্রন এই কার্বনিলে হচ্ছে ট্রান্সফার, এই ঘুরে যাচ্ছে, মানে আবার এই দুটো কার্বনিলেই ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, হলে কি হবে RCH2 এটা হবে O মাইনাস, এই ডট এই কার্বন ডট O মাইনাস CH2R, অলরেডি বন্ড ছিল ডট ডট, এবারে সোডিয়াম কি হয় Na প্লাসে কনভার্ট হয়, তার মানে বেসিক্যালি কি এবারে হবে না এই দুটো ডট আবার জুড়ে গেল, গিয়ে কি করবে না CC ডবল বন্ড, তাহলে কি তৈরি হবে RCH2 C O মাইনাস মানে কি O মাইনাস Na প্লাস, এই ডবল বন্ড C CH2R এখানেও কি হবে O মাইনাস Na প্লাস, এইরকমই আমার তৈরি হয়ে গেল। এটাকে যদি মুছে দিই, দিয়ে যদি ওপাশে লিখি, তার মানে আলটিমেটলি আমার দেখ অ্যাসাইল আয়ন কনডেনসেশনে এই প্রোডাক্টটাই তৈরি হচ্ছে, কোনটা এইটা, যে RCH2 C ONA ডবল বন্ড C ONA CH2R, এই রকমই একটা প্রোডাক্ট হচ্ছে তৈরি। এটাকে ফাইনালি যদি অ্যাসিড ওয়ার্কআপ করা হয়, অ্যাসিড ওয়ার্কআপ, তাহলে কি হবে RCH2C ONA মানে কি হবে OH, এই ডবল বন্ড COH CH2R, এই স্ট্রাকচারটা ক্লিয়ার করো, এই কার্বন কার্বন ডবল বন্ড OH OH, মানে এ পাশেও বলতে পারিস ইন অল, বা এ পাশেও বলতে পারিস ইন অল, মানে এদিকেও বলতে পারিস ইন অল, এ পাশেও বলতে পারিস ইন অল, যে কোনো একদিকে যদি টটোমারাইজ করে তাহলে কি হবে C2 আর CH2 C ডবল বন্ড O, এটা কি হবে CHOH CH2R, কি তৈরি হয়ে গেল, এই মলিকিউলটার দিকে তাকা, এইখানে কার্বনিল, তার এইখানে CHOH, এটাকে বলা হয় আলফা হাইড্রক্সি কিটোন, আলফা হাইড্রক্সি কিটোন, এই ধরনের মলিকিউল তৈরি হয়ে যায়। অত্যন্ত ইম্পর্টেন্ট, অনেক কথাবার্তা এখানে বলতে হবে। এই পুরো রিঅ্যাকশন মেকানিজমটাকে যদি সামারি করি, সলভেন্টটাই হচ্ছে ইম্পর্টেন্ট, এক নন পোলার সলভেন্ট বেনজিন টলুইন, ফলে সেট প্রিন্সিপলে এস্টারের উপরে ইলেকট্রন ট্রান্সফার হওয়ার সঙ্গে সঙ্গে যে রেডিক্যাল অ্যানায়নটা তৈরি হচ্ছে সি ডট ও মাইনাস, দে বেসিক্যালি ডাইমারাইজ, তারা ডাইমার তৈরি করছে, সিসির মধ্যে সিঙ্গেল বন্ড তৈরি হচ্ছে, হয়ে গিয়ে ও মাইনাস অ্যাটাক করে ওইটিকে বের করে দিল, তাহলে কি তৈরি হচ্ছে 1,2 ডাইকিটোন, সেই 1,2 ডাইকিটোনের উপরে আবার দুটো কিটোনের উপরে ইলেকট্রন অ্যাটাক করছে, করে কি করছে ও মাইনাস আর আবার ডট ডট, সেই দুটো ডট জুড়ে গিয়ে কি করছে সিসি ডবল বন্ড ও মাইনাস, এখানে রিঅ্যাকশনটা শেষ হয়ে যায়। এবারে অ্যাসিড ক্যাটালাইজ যদি রিঅ্যাকশনটাকে, যে অ্যাসিড নট ক্যাটালাইজ, অ্যাসিড দিয়ে যদি রিঅ্যাকশনটাকে যে মানে ওয়ার্কআপ করা হয়, এপাশেও ইনল এপাশেও ইনল, দে উইল টটোমারাইজ টু গিভ ইউ আলফা হাইড্রক্সি কিটোন, এই হচ্ছে কি আমাদের অ্যাসাইল আয়ন কনডেনসেশন। আচ্ছা বেশ, এবারে এইখানটাতে অনেকটা কথা বলতে হবে, কি সেই কথা, প্রথম কথা হচ্ছে অ্যাসাইল আয়ন কনডেনসেশনের ওই স্টেপটাতে, এই যে স্টেপটা যেটা এখনো মুছিনি, দেখ এইটা ইম্পর্টেন্ট, কে বেরিয়ে যাচ্ছে সোডিয়াম ইথক্সাইড মাইনাস, ওইটি মাইনাসটা বেরিয়ে যাচ্ছে রিঅ্যাকশনে, তার মানে আমরা বলতে পারি অ্যাসাইল আয়ন কনডেনসেশনের সময় রিঅ্যাকশন মিডিয়ামে প্রচুর পরিমাণে ইথক্সাইড মাইনাস তৈরি হবে, এ তৈরি হলে কি সমস্যা, এটা মেজর সমস্যা। মেজর সমস্যাটা কি না, উচ্চ মাধ্যমিকের বই খুলে দেখবি, আমরা পরের ক্লাসেই আসবো, এখনই জাস্ট একটু বলতে হবে, না হলে কিছু করার নেই। রিঅ্যাকশন করছি এস্টারের রিঅ্যাকশন, আবার রিঅ্যাকশন মিডিয়ামে ইথক্সাইড তৈরি হচ্ছে, ইথক্সাইড এটা বেস, ও
এই ইথক্সাইড বেস এস্টারের সঙ্গে বিক্রিয়া করে অন্য একটা সাইড রিয়াকশন স্টার্ট করে দেবে, সেই রিয়াকশনটাকে বলা হয় ক্লেইজেন এস্টার কনডেনসেশন। ক্লেইজেন এস্টার কনডেনসেশন এই বিক্রিয়াটা শুরু করে দেবে। সেই বিক্রিয়াটা কেমন আমরা পরের ক্লাসে ডিসকাশন করব। আপাতত শুনে রাখ, ইথক্সাইড মাইনাস এস্টারের সঙ্গে, মানে এই যদি আমার এস্টারটা হয় যে এই আর CH2CO2 EP এর সাথে ইথক্সাইড মাইনাস বিক্রিয়া করে ক্লেইজেন এস্টার রিঅ্যাকশন বা ক্লেইজেন এস্টার কনডেনসেশন শুরু করে দেবে। তাহলে এটা একটা মেজর চ্যালেঞ্জ। তাহলে সেই জন্য কি করা হয়, অ্যাসাইল আয়ন কনডেনসেশনের সময় সোডিয়াম আর জাইলিন এটার সঙ্গে সঙ্গে আরেকটা রিয়েজেন্ট দেওয়া হয় হুইচ ইজ কল্ড TMSCl। TMSCl এর কি নাম, ট্রাই মিথাইল সিলাইল ক্লোরাইড। সিলাইল মানে হচ্ছে সিলিকন SI, এর তিন দিকে তিনটে CH3 এই Cl, এইটা হচ্ছে TMSCl ট্রাই মিথাইল সিলাইল ক্লোরাইড। দিলে কি হবে না, রিঅ্যাকশন মিডিয়ামে যে ইথক্সাইডটা তৈরি হবে, ইথক্সাইডটার সঙ্গে সঙ্গে সিলিকনে অ্যাটাক করে ক্লোরিনটাকে বের করে দেবে। SI CH3 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 OH। তার মানে এটাকে কেমিস্ট্রির ভাষায় বলবো ইথক্সাইড উইল বি ট্র্যাপড, মানে ফাঁদ পেতে ধরে নেওয়া হলো। ইথক্সাইড ইজ ট্র্যাপড বাই TMS। TMS দিয়ে ইথক্সাইডটাকে ট্র্যাপ করে নেওয়া হলো, মানে তাকে ফাঁদ পেতে ধরে নেওয়া হলো। কারণ এই OH মাইনাস সঙ্গে সঙ্গে সিলিকনে অ্যাটাক করে ক্লোরিনটাকে বের করে দেবে। তার মানে ইথক্সাইড যেই ট্র্যাপ হয়ে গেল, ফলে ওই যে সাইড চেন রিঅ্যাকশনটা ক্লেইজেন এস্টার কনডেনসেশন সেটা আর হবে না। শুধু তাই নয়, এই যে সেকেন্ড স্টেপে এই রকমই যে তৈরি হচ্ছে ONA ONA এ TMS এর সাথে বিক্রিয়া করে TMSCl এই ধরনের একটা স্টেবল কম্পাউন্ড তৈরি করে OSINE3 ডবল বন্ড C OSINE3 CH2R। এটাকে ওই অ্যাসিড ট্রিট করলে পরে ওই রকমই আলফা কি তৈরি হয়, আলফা হাইড্রক্সি কিটোন তৈরি হয়ে যায়। তাহলে মেন কথাটা হচ্ছে কি, এইটা অ্যাসাইল আয়ন কনডেনসেশনে পরীক্ষায় কোশ্চেন দেয় কেন TMSCl হয় ব্যবহার, এটার উত্তরটা কি বলতে হবে, টু অ্যাভয়েড দ্য ক্লেইজেন এস্টার কনডেনসেশন।